পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বিকেলে কুদি বাজারে এক বর্ণাঢ্য বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো। এই কর্মসূচিতে এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে উল্লেখযোগ্য সংখ্যক বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। জানা গেছে, এদিন প্রায় ৫০টি পরিবারের প্রায় ২০০ জন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। এই যোগদান পর্বকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দাবি করেছেন, সরকারের উন্নয়নমূলক কাজ এবং দলের সাংগঠনিক শক্তিতে আস্থা রেখেই এই দলবদল। বিজয় সম্মেলনী এবং যোগদান সভাটিতে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, জেলা সভাপতি পীযূষ কান্তি পণ্ডা, এগরা ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি সত্য চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব। নাম নবকুমার জানা। আজকে তো তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, আপনি কি রাজনীতি করতেন? রাজনীতি আগে আমি ভারতীয় জনতা পার্টি বিজেপি করতাম, ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন আমি এই পার্টির সঙ্গে জড়িত ছিলাম, কিন্তু তার কোনো রকম সুবিধা আমি পাইনি। এবং কি আমি যে বাঙালির উপর যে অত্যাচার, যে বাঙালির উপর যে কঠিন ভাবে এরকম অত্যাচার করছে, তার জন্য আমি আজ বাঙালি হয়ে এই তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছি। এবং আগামী দিনে দিদির হাত ধরে আমি আরো এগিয়ে যাব এবং আমার যে পরিবেশে আমার যে ভাই কিংবা আমার যে সমতুল্য যে বন্ধুরা আছে, তাদেরকেও আমি এই দলে আমি যোগ করাবো। ব্লক নেতৃত্ব এখানে আজকে বিজয় সম্মেলন, ব্লক নেতৃত্ব হিসেবে নতুন করে কিছু নয়, আমরা তৃণমূল কংগ্রেস পরিবার এগরা ১ নম্বর ব্লকের সমস্ত নেতৃত্ব যৌথ নেতৃত্বে বিশ্বাসী। আমরা সকলে মিলে চেষ্টা করেছিলাম এবং আপনারা দেখেছেন সফলভাবে আজকে আমাদের এই বিজয়া সম্মেলনী হয়েছে এবং মানুষজনের স্বতঃস্ফূর্ততা, মানুষজন যেভাবে উৎসাহ এবং আবেগে নিয়ে এখানে এসেছেন, আমরা সত্যি আপ্লুত, অভিভূত। আমরা যে পরিমাণ মানুষ আশা করেছিলাম তার থেকেও অনেক বেশি মানুষ এসেছেন এবং সর্বোপরি বিভিন্ন অঞ্চল থেকে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ২৬-এর আগে যোগদান শুরু করলো, এই শুরু হলো। আমি শান্তনুদা সহ আমরা পুরো টিম এগরা 1 আমরা সবাই মিলে কাজ করে আগামী দিনে ২৬-এর নির্বাচন যত এগিয়ে আসবে, এইভাবে আমরা ধীরে ধীরে টোটাল বিজেপিকে আমরা নিঃশেষ করবো। দাদা, আজকের মঞ্চে জেলা যুব সভাপতি ছিলেন, উনি প্রথমেই বলেছেন তৃণমূলের শত্রু, সে জায়গায় কি বলবেন? দেখুন, তৃণমূলের শত্রু এটা বিশ্বাস করে না। বিষয়টা হচ্ছে এরকম, তিনি এভাবেই বোঝাতে চেয়েছিলেন যে অ্যাকচুয়ালি মাঠে তো বিজেপি বলে কোনো বস্তু পূর্ব মেদিনীপুরে আমাদের এলাকায় নেই। এক্ষেত্রে কেউ কেউ বা কোনো পরিস্থিতিতে মতান্তর হতে পারে, সেক্ষেত্রে মতান্তরের ক্ষেত্রে তিনি এই কথা বলেছেন। তো এটা তৃণমূলের শত্রু নয়, আসলে মাঠে কেউ না থাকার জন্য, কম্পিউটার হিসেবে কেউ না থাকার জন্য তিনি এই কথাটা বলেছেন। আমার নাম সত্য চক্রবর্তী, ব্লক সভাপতি এগরা ১ নম্বর তৃণমূল কংগ্রেস। আজ থেকে শুরু হয়ে বিজয় সম্মেলন জেলা, সেক্ষেত্রে আজকে এগরাতে বিজয় সম্মেলনে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনে যোগদান করলো বিভিন্ন দল থেকে। কত দল থেকে বা কোন রাজনীতি থেকে দলে যোগদান করলো, কতজন যোগদান করলো? ৫০টা পরিবার আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো বিজেপি থেকে। বিভিন্ন অঞ্চলে যারা বিজেপি নেতৃত্ব দিতেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে নেতৃত্বে কাজ করার লক্ষ্যে তারা তৃণমূল কংগ্রেস আজকে যোগদান করলেন। এই বিজয়া সম্মেলনী মঞ্চে প্রায় ১০০০ মানুষের উপস্থিতিতে তারা আমাদের দলে যোগদান করলেন। না, বিষয়টা হচ্ছে এরকম, তারা অনেকদিন ধরে আমাদের কাছে আবেদন করছিলেন, তো আমরা একটা উপযুক্ত পরিবেশ খুঁজছিলাম যেখানে অনেক মানুষের সামনে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া যায়। তো আমরা অপেক্ষা করেছিলাম, কারণ বিজয়া সম্মেলনীকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাবেশ হয় এবং উৎসবের পরে প্রত্যেকের মনে একটা অফুরন্ত আনন্দ থাকে। ফলে স্বাভাবিকভাবে তারা আবেদন করার মূলে আমরা তাদের কাছে যোগদান করেছি এত মানুষের সামনে। তাকে একটা ভালো প্ল্যাটফর্ম দিতে চেয়েছি যে আমরা যারা দলীয় কাজ করি, দলীয় কর্মী, এত মানুষ আমাদের মিটিংয়ে মিছিলে উপস্থিত হন, তাদেরকে বড় প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মে যোগদান করিয়েছি। সবাই বিজেপিতে যোগদান করেছে। উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয়, আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে।
ওম হসপিটাল, ললাট, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন 24x7 এমার্জেন্সি সার্ভিস। এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন। এখন থেকে আর বাইরে যাওয়া নয়, একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতাল। রোগী ভর্তি, অপারেশন, আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা। এখানে আইসিসিডি, এইচডিডি, ডায়ালিসিস ইউনিট, বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবেন। এছাড়াও জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অ্যাঙ্কো সার্জারি, অর্থোপেডিক, স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে। কলকাতা, কটক, ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন। রোগীদের সুবিধার্থে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল। প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা। চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল, MBBS, MS, MCH, ডক্টর জগমোহন মিশ্র, MBBS, MS, MCH, ডক্টর SR পান্ডা, MBBS, MS, অর্থ, ডক্টর আদনান রেহান খান, MBBS, MS, অর্থ, ডক্টর প্রসাদ মন্ডল, MBBS, MS, গাইনো, ডক্টর অভিজিৎ সরকার, MBBS, MD, ডক্টর S তামিলি, MBBS, ডক্টর পথিক সিট, MS, DNB, জেনারেল সার্জন, ডক্টর মিরাজ আলী খান, MBBS, DNB, জেনারেল সার্জন। অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে। ললাট, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9333309195 অথবা 70